লাউ শাক কুমড়ো শাক খেতে তোমাদের কেমন লাগে? আমার তো ভীষণই ভালো লাগে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লাউ শাক দিয়ে একটা খুব সুন্দর রেসিপি। যদিও তোমরা সবাই লাউ শাক রান্না করতে জানো, তবু আমি কিভাবে করি নিরামিষ এবং আমিষ সব রকম পদ্ধতি তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তাহলে চলো লাউ শাক রান্নাটা আমরা আজকে স্টার্ট করি। আর লাউ শাকটাকে প্রথমে আমি কিন্তু খুব ভালো বেছে কেটে নেব। তোমাদের সঙ্গে আজকে আমি লাউ শাক কাটাটাও দেখিয়ে দিচ্ছি। অনেক নতুন গৃহিণীরা আছে যারা কিন্তু নতুন নতুন রান্না শিখছে, তারা বিভিন্ন রকম রান্না হয়তো ভালো কিছু জানে না সব কিছু কাটতে বা কিছু, সেই জন্য কিন্তু তাদের কথা ভেবেই কিন্তু আমি লাউ শাক কাটাটাও আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। লাউ শাকের গায়ে কিন্তু অনেকটা আঁশ থাকে, তবে কুমড়ো শাকের মতো নয়। লাউ শাকের গায়ে যেটুকু যা আঁশ থাকে সেটুকু ভালো করে একটুখানি আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আর লাউ শাকটা যদিও ভীষণ কচি ছিল, খুব একটা বেশি কিছু আঁশ এতে ছিল না। আর একদম কিন্তু ছাড়াতে একদম কিন্তু সময় লাগেনি, কয়েকটা মিনিটের মধ্যেই কিন্তু পুরো লাউ শাকটা কেটে গুছিয়ে নিয়েছিলাম। আর এই লাউ শাকে কিন্তু সামনে একটা ডগা মতো থাকে, সেটাকে কিন্তু ফেলে দিতে হয়। আর কচি পাতাগুলোকে নিতে হয়, তবে পাতার পুরো অংশ না, পাতার গোড়া থেকে একটু নিতে হয়। আর বাকি পাতার মধ্যে যেগুলো কচি সেগুলো নিতে হয়। আর লাউ শাকের মধ্যে না একটা মোটা গোড়া থাকে, যেটাকে খেতে একটু টক টক লাগে, সেটাও কিন্তু অনেকে ফেলে দেয়, কিন্তু আমি নিয়েছি, এটা বেশ রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। আর শাকে দেওয়ার জন্য আমি আজকে নিয়েছি আলু, ঝিঙে, পটল, বেগুন, টমেটো, সব রকম সবজি। যত রকম সবজি দিয়ে পারো তোমরা করবে। সবজিগুলোকে কিন্তু সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর পটলগুলোকে কিন্তু খোসা ছাড়াইনি, পটলগুলো গা চেঁচে নিয়েছি। কুমড়ো, বেগুন, আলু, পটল সমস্ত কিন্তু ভালো করে কেটে গুছিয়ে নিয়েছি। আর আলুগুলোকেও কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছে। আর নিরামিষ যদি রান্না করো তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই বড়ি ব্যবহার করবে, বড়ির বিকল্প নেই। ডালের বড়ি কিন্তু ওই লাউ শাক কুমড়ো শাকে দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। সমস্ত সবজি এবং শাক কিন্তু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর শাকে দেওয়ার জন্য আমি আজকে এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের পুরো খোলা ছাড়াইনি, কিছুটা খোলা রেখে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে কিন্তু আমি একটু শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে খুব ভালো করে টমেটো আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়েছি। তারপরে প্রথমেই দিয়ে দিয়েছি কিন্তু আলুগুলো, যেহেতু আলুগুলো সিদ্ধ হতে সবথেকে বেশি সময় লাগবে, আমি প্রথমেই আলুগুলোকে দিয়ে দিয়েছি। আর তারপরেই দিয়ে দিয়েছি পটল এবং কেটে রাখা ডাঁটাগুলোকে। এই পটল আর ডাঁটাগুলো কিন্তু আলুর থেকে আরেকটু কম সিদ্ধ হতে সময় লাগবে, তাহলে যেগুলো পরপর সিদ্ধ হতে একটু বেশি কম সময় লাগবে সেগুলো কিন্তু পরপর কিন্তু আমি একে একে কড়ার মধ্যে দিতে থাকছি। আর এরপরেই দিয়ে দিয়েছি কিন্তু অল্প একটু নুন এবং অল্প একটু হলুদ। নুন হলুদ দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে চাপা দিয়ে, কড়ার ঢাকনা চাপা দিয়ে আমি কিন্তু একটু সবজিগুলোকে প্রথমে সিদ্ধ করে নেব। আর এই রান্না কিন্তু করতে একদমই বেশি সময় লাগে না, শুধু সবজিগুলো সিদ্ধ হতেই যা সময় লাগে। সবজিগুলো কিন্তু প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গেছে। তখন আমি এর মধ্যে একে একে অন্য সবজিগুলোও দিয়ে দিয়েছি, যেমন ঝিঙে আর বেগুনটা আরেকটু পরে দেবো। ঝিঙেটা একটু সিদ্ধ হয়ে যাক, তারপরে দেবো বেগুনটা। আর এই সঙ্গে একই সঙ্গে দিয়ে দিয়েছি কিন্তু এরপরে আমি চিংড়ি মাছগুলো। সমস্ত সবজি কিন্তু প্রথম থেকে একটু ভালো করে নাড়তে হবে, তা নয়তো কিন্তু তলায় লেগে যেতে পারে। যেহেতু এতে কোনো জল পড়বে না, এই সবজির জলেই কিন্তু সমস্ত রান্নাটা হবে। রান্না তো সবজির জলেই সবজি সেদ্ধ হবে। চিংড়ি মাছগুলো দেওয়ার পরও কিন্তু আবারও আমি ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। এরপরে কিন্তু সব শেষে দিয়েছি আমি বেগুনটা, কেননা বেগুনটা সিদ্ধ হতে একদম সব থেকে কম সময় লাগে, সেই জন্য বেগুনটা সবার শেষে দিয়েছি। এরপরে কিন্তু সবজিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করতে হবে। আর এরপরে কিন্তু যখন সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, সব শেষে দিয়ে দিয়েছি কিন্তু পাতাগুলো, মানে শাকগুলো। আর শাকটা দেখে মনে হচ্ছে কতটা, কিন্তু এক্ষুনি কিন্তু এটা কমে একটুখানি হয়ে যাবে। দেখো একদম 2 মিনিটের মধ্যে শাকটা কিন্তু কমে একটুখানি হয়ে গেল। এরপরে সমস্ত শাকটা সবজির মধ্যে ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিয়েছি। এখানে একটা কথা বলি, শাকের পাতাগুলো কিন্তু একটু ছোট ছোট করে কাটবে, তাহলে তো কিন্তু পাতাগুলো কিন্তু খুব সহজে সবজির মধ্যে মিশবে না। পাতাগুলো কিন্তু বড় বড় থাকলে আটকে আটকে যাবে এবং দলা পাকি এক জায়গায় চলে আসবে। সুতরাং পাতাগুলো একটু ছোট করে কাটবে। সব শেষে কিন্তু ওপর থেকে একটু শুধু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। আর যেহেতু নিরামিষ বা শাকের ডাঁটা বলুন আর আমিষ শাকের ডাঁটাই বলুন, এগুলোর মধ্যে কিন্তু একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। আর আরেকটু জলটাকে একটু ঘন ঘন করার জন্য, গ্রেভিটাকে, সেই জন্য এর মধ্যে একটুখানি ময়দা গুলে আমি দিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। আর নামানোর আগে ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। এরপরে কিন্তু ঝোলটা একেবারেই শুকিয়ে গেছে। এরপরে আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেবো। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এরকম একটা তরকারি থাকলে কিন্তু
এটা কিন্তু খেতেও ভালো, শরীরের পক্ষেও ভালো। আর শাক পাতা মানেই তো সেটা শরীরের অনেক উপকারী, এর অনেক গুণাগুণ থাকে। তো রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, আর তোমরা কেমনভাবে বানাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিও। আজকে এই রেসিপিটা তাহলে এই পর্যন্ত। গরম ভাতের সাথে কিন্তু এরকম একটা লাউ শাকের তরকারি কিন্তু খুবই ভালো লাগবে। আজকে রেসিপিটা তাহলে এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে।